আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম করছি ফারজানা অ্যান্ড ফয়সালস ব্লগে। যেমনটি আপনারা জানেন, আমি এখন আছি আমার বাবার বাড়ি গোপালগঞ্জে। আপনাদের ভাইয়াও আছে। গোপালগঞ্জ মুকসুদপুর থানায় আমাদের বাড়ি, ঠিক বাড়ির সামনে আমি এখন আছি। আজকে দ্বিতীয় দিন আমরা এখানে এসেছি। তো আজকে আমি আর ফয়সাল বের হচ্ছি দুপুরের ঠিক পরপর। বাচ্চারা ঘুমোচ্ছে বাচ্চাদের নানুর কাছে। তো আমরা একটু প্ল্যান করেছি এখানে একটা এখানে মূলত একটু পানি টাইপের জায়গা একটু বেশি, নদী আছে, তারপরে হচ্ছে হাওর আছে, বাওর আছে। তো আমাদের এখানে একটা জায়গা আছে, ওই হাওরে একটা ভাসমান রেস্তোরাঁ হয়েছে। তো পদ্ম পাতা রেস্তোরাঁ সম্ভবত। এর আগে আমি গিয়েছিলাম আমার বান্ধবীদের সাথে। তো আজকে ফয়সালকে নিয়ে যাচ্ছি, জায়গাটা একটু যাব, ঘুরে দেখব এবং আপনাদের জন্য একটু ভিডিও করার ইচ্ছা আছে, তো আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা যাই। বন্ধুরা, আমরা মাত্র ভ্যান থেকে নামলাম। নেমে এখন আছি পদ্মপাতা ভাসমান রেস্তোরাঁর ঠিক পাশেই। এখন যদি একটু মন খারাপ লাগছে, কারণ হচ্ছে ঠিক এই রেস্তোরাঁটির যেই আসল সৌন্দর্য সেটা থাকে আসলে ভরা বর্ষায়। যেহেতু ভাসমান রেস্তোরাঁ, পানি থাকতে হবে প্রচুর। এখন শীতকাল, তাই পানিটা কম এবং এটার জন্যই ওরা ঠিক পাড়ে নিয়ে এসেছে রেস্তোরাঁটা। আমি লাস্ট বর্ষার সিজনে যখন এসেছিলাম এখানে, এটা ছিল একদম মাঝ বরাবর, সব সাইড দিয়ে একদম অথই পানি, পানির ভেতরে এই রেস্তোরাঁটা ছিল এবং তখন কেবল নতুন হয়েছে, ডেকোরেশন খুব সুন্দর ছিল। তো যাই হোক, আপনাদের ভাইয়াকে আজকে দেখাতে নিয়ে আসলাম। নিয়ে এসে একটু হতাশ, বাট ইটস ওকে। তাও আছে কিছুটা অবয়ব, আপনারা দেখবেন। আর তো চলেন একটু যাই, দেখি কী কী পাওয়া যায়। বা আশপাশটা এখনও সুন্দর, পানি কচুরিপানায় যদিও ভরে গেছে, পানি ওরকম দেখা যাচ্ছে না। তারপরও আমরা এসছি যখন, আশপাশটা একটু এনজয় করছি। চলেন। না, আমারটা একটু কষ্ট।
যদিও কষ্ট হতো না মনে হয় আমার স্যান্ডেলের কারণে, স্যান্ডেলটা একটু উঁচু। ফুল রেস্তোরাঁয় আমি আর তুমি একা, আমি তুমি একা হয়ে কি আচ্ছা আমি আর তুমি, মানে আর কোনো কাস্টমার নাই, আমরা শুধুই আরো আছে যে পিচ্ছে বাচ্চা আসছে কিছু, তো পিচি বাচ্চাগুলো হচ্ছে আশপাশের বাড়ির। খারাপ না এমনি, মানে চিন্তা ভাবনাটা ভালো, উদ্যোগটা ভালোই নিচ্ছে, কিন্তু সমস্যা হলো আমরা হয়তো এসে চলে আসছি আর কি, মানে ভুল সময়ে। হ্যাঁ, বর্ষা সিজনটা এটার যে ভালো লাগবে মেইন বেশি। যে বিষয়টা যে তোমার পানির মধ্যে ভাসমান রেস্তোরাঁ, তাই না? তো সেটা এখনো তো পানি ভাসমান, থাকতে হবে। এখনো হ্যাঁ, এখনো ভাসমান, ভাসমান, পানির still ভিতরে দুলছে, পানি কম, আমরা হাঁটলেই দুলছে। পানি কম, প্লাস হচ্ছে কচুরিপানা ঘেরা। কচুরিপানাটা যদি পরিষ্কার করা থাকতো তাহলে আরও ভালো হতো, দেখতেও সুন্দর লাগতো, পরিবেশটাও আরও সুন্দর হতো, যারা আসতো তারাও আসলে আরও ভালোভাবে এনজয় করতে পারতো পরিবেশটাকে। যাই হোক, মানে যা আছে সেটা থেকেই আসলে যতটুকু ভালো নেওয়া যায় আর কি। এখানে এখন তবে মুর্শিদপুরের মতো জায়গায় এরকম একটা চিন্তা ভাবনা এবং এই চিন্তা ভাবনা বা স্থাপনাটা, এই যে প্রয়াসটা, এটাকে সাধুবাদ এটা জানানোই যায়। অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার। ভালো কিছু চিন্তা থেকেই আসলে, না হলে আমরা কোথায় আসতাম? আমরা দেখা যাচ্ছে যখন আসছি নিজেদের বাড়িতে, কোথাও ঘোরার জায়গা ওরকম আগে ছিল না, বা একটু সবাই মিলে আড্ডা দিব, বসবো, গল্প করব। তো আসলে এরকম স্থাপনা দরকার, আরও বেশি বেশি দরকার। আর আমাদের মুকসুদপুর, যেটা বলেছি আমি, যে প্রচুর পানি, হাওর বাওর বিল, এই মানে এটা বেশি, পানির যেই বিষয়গুলো এটা বেশি। তো সেই জায়গা থেকে এরকম ভাসমান রেস্তোরাঁ, এটা আসলে সুন্দর একটা উদ্যোগ। ধন্যবাদ যারা এই ভাসমান রেস্তোরাঁটা তৈরির পেছনে আছেন, তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এটার যেহেতু মানে পুরো সৌন্দর্যটা যেটা বলে সেটা আমি দেখেছি। আমি লাস্ট বর্ষায় মনে হয় অগাস্টে হবে না, হ্যাঁ অগাস্টের দিকে এসেছিলাম বাসায় মুকসুদপুরে। তো তখন আমি আসি আমার দুটো বান্ধবী সহ। তো এটার মেইন সৌন্দর্যটা আমি আসলে দেখেছি এবং উনি দেখেছেন সেটা ছবি ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, আর আমার কথায়। তো এখন এসে দেখছো তুমি, তোমার কাছে কেমন লাগছে আমি জানি না। আমার কাছে আসলে হ্যাঁ, মানে রেস্তোরাঁটা যে এইরকম ভাবে তৈরি করছে বা এরকম একটা চিন্তা ভাবনা করছে, এই জিনিসটা ভালো লাগছে। আর মানে খারাপ বলবো না ঠিক, মানে আরো ভালো হতো যদি আশপাশটা পরিষ্কার থাকতো, একটু পরিষ্কার থাকতো, মানে কচুরিপানাগুলো এত না থাকতো। আপনাদের ভাইয়া আর আমি গল্প করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেছে। এখানকার যেই তত্ত্বাবধানে যিনি আছেন ওনার সাথে কথা হলো। তো ওনাদের যে মেইন কার্যক্রম আমি আগেও বলেছি শুরু হয় হচ্ছে সন্ধ্যার পরে। তো এখন আমরা অনেক আর্লি চলে এসেছি, মাত্র মানে 4টা বাজে, সন্ধ্যা হতে এখনও 1.5 থেকে 2 ঘন্টা মিনিমাম বাকি। তো যদি অপেক্ষা করতে হয় এতক্ষণ আমাদেরকে এখানে বসে থাকতে হবে, আর আমরা দুজন একদমই সেটা চাচ্ছি না। কারণ হচ্ছে আমরা আশপাশটা ঘুরে দেখব, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের
মানে প্রাকৃতিক পরিবেশ আছে সেগুলোকে একটু দেখি, আপনাদেরকেও দেখাই। আর খাবার দাবার হবে আরেকদিন এসে খাবারের মেনুটা চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে করছি না, আজকে উঠে যাচ্ছি। আর আপনারাও চলুন আমাদের সাথে। দেখছো এগুলো কি? দেখো তো, এগুলো কি পাতার কোনো অংশ নাকি ফল? কত? ইজ ইট? আমি দেখে ভাবছি যে এটা হচ্ছে এই গাছের ফল। না না পাতা। এবং আমি প্রিটেন্ড করতেছিলাম এগুলো মনে হয় খাওয়া যাবে।